ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা যোগদান করেছেন, যদি আপনারা এখনও এমপিও আবেদন না করে থাকেন তাহলে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, শুধুমাত্র যারা জেনারেল প্রতিষ্ঠানসমূহে যোগদান করেছেন তারাই কিন্তু এরিয়া বিল অথবা বকেয়া বেতন পাবেন। কারিগরি এবং মাদ্রাসায় কিন্তু বকেয়া বেতন নেই। তো বকেয়া বেতন কি? বকেয়া বেতন হচ্ছে যে আপনি যোগদান করেছেন, কিন্তু যোগদান হবার পরে কোনো না কোনো একটা এমপিও মিটিং হবার পরে আপনার ইন্ডেক্স নম্বর পড়বে বা আপনার বেতন শুরু হবে। তো এইটা যেহেতু একটি সময় সাপেক্ষ ব্যাপার, এই সময়ের মধ্যে আপনি যেই শ্রমটা দিবেন এটাই হচ্ছে সেই এরিয়া বিল বা বকেয়া বিল। তো বকেয়া বিল শুধুমাত্র জেনারেল প্রতিষ্ঠানে পাওয়া যায়, কারিগরি এবং মাদ্রাসায় কিন্তু বকেয়া বিল পাওয়া যায় না। তো সেজন্য যারা জেনারেল প্রতিষ্ঠানে আছেন তারা বকেয়া বিল প্রাপ্ত হলেও কারিগরি এবং মাদ্রাসায় শুধুমাত্র এমপিও ভুক্তির পরেই আপনি বেতন পাবেন। তো যারা এখনও এমপিও আবেদন সাবমিট করেননি, আমি তাদেরকে বলবো অতি সত্বর আপনারা করে ফেলুন। আর আপনার এমপিও আবেদনের বিষয়ে কোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে এই বিষয়ে আমি অনেকগুলো ভিডিও করে রাখছি, এবং এই সবগুলা ভিডিও একসাথে পাওয়ার সুবিধার্থে আমি একটা প্লেলিস্টেও তৈরি করে রাখছি, যেটা আপনি ডিসক্রিপশন বক্স থেকে সহজেই অ্যাক্সেস করতে পারবেন। তো আর দেরি না করে আশা করছি আপনারা সকলেই এমপিও আবেদন অতি দ্রুত করে ফেলবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।